প্রজাপতি যখন তার জীবন শুরু করে তখন সে জানে না একদিন তার ডানাও হবে। একটা ছোট্ট ডিম থেকে জন্ম নেয় লার্ভা। সেই লার্ভাই একসময় নিজেকে গুটির মধ্যে আবদ্ধ করে ফেলে। বাইরে থেকে দেখলে মনে হয় তার জীবনটা যেন থেমে গেল, চারপাশটা বন্ধ, আলো নেই, মুক্ত আকাশ নেই। কিন্তু সত্যি কি জীবন থেমে যায়? না, সেই নিঃশব্দ গুটির ভিতরেই তখন ঘটে চলেছে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। যে শুঁয়োপোকা মাটির কাছাকাছি চলত, একদিন সেই গুটি ভেঙে বেরিয়ে আসে সম্পূর্ণ নতুন রূপে। জন্ম নেয় তার ডানা, গায়ে লাগে নতুন রং, আর শুরু হয় আকাশ ছোঁয়ার নতুন যাত্রা। প্রজাপতির এই জীবনচক্রকে প্রথমে আমাদের জীবন থেকে খুব আলাদা মনে হয়, কিন্তু ভাবলে মনে হয় আমাদের জীবনেও তো এমন অনেক গুটি আসে। এমন সময় আসে যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ, সামনে কী অপেক্ষা করছে আমরা কিচ্ছু জানি না, শুধু এটুকুনি বুঝি আগের মতো আর কিচ্ছু নেই। অথচ হয়তো সেই সময়ই আমাদের ভিতরে জন্ম নিচ্ছে অন্য এক মানুষ। কিছু কষ্ট আমাদের ভাঙে, কিছু অপেক্ষা আমাদের বদলায়, কিছু অন্ধকার আমাদের নিজের শক্তিটা চিনতে শেখায়। আর একদিন যখন সেই সময়টা পেরিয়ে আসি, তখন বুঝতে পারি আমি আগের মানুষটা আর নেই। আমি বদলেছি, আমি আরও শক্ত হয়েছি। আর এই কারণে প্রজাপতির এই রূপান্তরের সঙ্গে আমি মিলিয়েছি মা দুর্গাকে। মাকে সাজিয়েছি সবুজ আর খয়েরি রঙে, প্রকৃতি আর মাটির রঙে। আর তার দুই হাতে রেখেছি সাদা পদ্ম। কাদা জলের মধ্যে জন্ম নিয়েও পদ্ম যেমন নিজের সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে, তেমনি জীবনের কঠিন সময় আমাদের চারপাশকে ঘিরে রাখলেও তার মধ্য থেকেই নতুন করে ফুটে ওঠা সম্ভব। তাই এই কাজটা আমার কাছে শুধু প্রজাপতির একটা লাইফ সাইকেল নয়, এটা একটা রূপান্তরের গল্প। অন্ধকার থেকে আলোয় আসার, পুরনো রূপ ছেড়ে নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। তাই আজকের আমার সৃষ্টির নাম পুনর্জন্ম। আজকের আমার এই থিমটা, এই আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও, কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, কারণ তোমাদের শেয়ার এবং কমেন্ট আমাকে সবার কাছে পৌঁছে দেবে। আশা করি ডিজাইনটা ভালো লেগেছে, এবং সিঙ্গেল পিস থাকছে, চটপট বুক করো। দুর্গাপুজোর জন্য বানানো আমার দ্বিতীয় ডিজাইন, পুনর্জন্ম।